নমস্কার, আমি অন্বেষা মণ্ডল। আমি আমার মায়ের লেখা একটি নতুন আবৃত্তি নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি। আবৃত্তিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আবৃত্তিটির নাম আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি খুবই জটিল। সমাজে ভরে গেছে যত রাজনীতি, হিংসা আর কুটিল। পরিশ্রমী মানুষরা পায় না খেতে দুমুঠো। হন্যে হয়ে আশায় থাকি কখন পাবে খেতে দুটো। দেশের জন্য এত করেও তাদের স্থান সেই বস্তি, কারণ তারা তো গরিব, তাই চাই তাদের উপযুক্ত শাস্তি। সবাই নিজের আখের গোছায়, কেউ ভাবে না কারোর কথা। এ বলে এটা আমার, ও বলে ওটা আমার, বুঝবে না কেউ তাদের ব্যথা। পরিযায়ী শ্রমিকদের কথা ভাবেনি একবার সরকার, অথচ দেশের উন্নতির কাজেই তাদেরকেই সর্বপ্রথম দরকার। সরকার তো বড় ব্যস্ত বড় লোকদের আনতে। এদিকে হাজার হাজার শ্রমিক প্রাণ হারালো লকডাউনকে মানতে। তাদের কাছে ক্ষতিপূরণ হিসেবে শুধুই হলো টাকা। বুঝবে কি তারা সারা জীবনে শেষ হয়ে গেল সেই ছোট্ট শিশুটির বাবা ও মা টাকা। জাতি ভেদে ব্যস্ত তারা নিজের দাপট দেখাতে। সবার জীবন ঠিক করে দেয় কলম কালি লেখাতে। সেদিনের সেই মহাপুরুষদের বাণী ভুলে গেছে যারা। হিন্দু মুসলিম সবাই আমার রক্ত, আমার ভাই, ভুলে গেছে তারা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে এরই মধ্যে আঘাত হানল প্রাকৃতিক দুর্যোগ আমফান। কত মানুষ তাতে ক্ষতিগ্রস্ত, কত মানুষ গরিবদের তো তবুল একটু আশা। তাদের তো সরকার আছে, তারা তো শুধুমাত্র সরকারের ভরসায় বাঁচে। আর বড়লোকদের তো সুখের জীবন, সেই ঘরে ঠান্ডা হাওয়ায় থেকে তারা কি বুঝবে কাকে বলে কষ্টের দিন যাপন। আর বাকি তাদের খুব করুণ অবস্থা। আত্মসম্মান বাঁচাতে গিয়ে হয় না তাদের ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা। তবে করোনা আমাদের এত ক্ষতি করেও একটু ভালো করেছে নিজের পাখিগুলো প্রায় লুপ্ত ছিল, তারা ফিরেছে নিজের প্রাণে। গাড়ি ঘোড়া কলকারখানার ধোঁয়ায় জীবন হয়েছিল বিপন্ন। আজ আমরা এখন পেয়েছি শুদ্ধ অক্সিজেন, যা আমরা এর আগে কখনো পাইনি।